নোংরা ও অপরিচ্ছন্ন ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী মায়ের মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেম ছাড়াই দাফনের চেষ্টা ছিল তার ছেলেদের। 999-এ ফোন পাওয়ার পর মিরপুর ৬ নম্বরের ওই ফ্ল্যাট থেকে গত রোববার নূরজাহান বেগম নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করার পর পোস্টমর্টেমের জন্য লাশটি হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধা দেয় এক ছেলের শ্বশুর বাড়ির লোকজন। আমি কিন্তু আপনাকে নিতে না করি না, একটু সময় দিতে তো অসুবিধা নেই। হ্যাঁ, কথা যেহেতু হচ্ছে একটু সময় দিন। একজন আমাদের গ্রুপে জয়েন করেছে, উনি দায়িত্ব পেয়েছে, ওনার সাথে কথা বলতে। তাহলে তো আমি না একটু আমি সময় দিতে পারবো না। সময় দেন না, আমি আছি 3 ঘন্টা আর সময় দিতে। আপনি 2 মিনিট দেন, আপনি দিয়েছেন 3 ঘন্টা। মিরপুরের ঠিক এই বাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ। সন্তানরা সবাই প্রতিষ্ঠিত হলেও জীবনের শেষ সময়ে তিনি ছিলেন একা। কয়েকদিন ধরে তার নিথর মরদেহ এই বাড়ির একটি ফ্ল্যাটে পড়েছিল। সন্তানদের চরম অবহেলার শিকার নূরজাহান বেগমের এক ছেলে সরকারের যুগ্ম সচিব, একজন দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী এই নারীকে রাখা হয়েছিল মেয়ের বাসায়। ৫ তলা ভবনের যে ফ্ল্যাটটিতে তিনি থাকতেন তার প্রতিটি কক্ষ এতটাই নোংরা ও অপরিচ্ছন্ন যে দেখে মনে হবে যেন বস্তির কোনো পরিত্যক্ত ঘর। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো। এমন পরিবেশে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে প্রতিবেশীদের অনেকেই ছুটে এসেছিলেন। ওই সময় নূরজাহান বেগমের এক ছেলেকে কাছে পেয়ে মায়ের প্রতি তাদের চরম অবহেলার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তবে তারা নিয়মিত মায়ের খোঁজ খবর নিতেন বলে কানাডা থেকে দেশে আসা ওই ছেলে দাবি করেন। আপনি আপনার পজিশন দেখছেন, আপনি লাশের পজিশন দেখছেন, ঘরের পজিশন দেখছেন, তাহলে কি 3 দিন আগের মূল কথা হলো ভাই অবহেলা করছে। বৃহস্পতিবার সে কি মারা গেছে আপনার মনে হয়? এই বৃহস্পতিবার সে কথা বলছে, আপনার কি মনে হয় এটা? আমি দেখেছি, আপনাকে দুইবার দেখেছি, যেহেতু ছেলে নিজে বলছে যে আমি দেখেছি, কথা বলেছি। মাংস নিয়ে আসছি, ছেলের কথা ট্রাস্ট করেন আর যার কথা ট্রাস্ট করেন। আমার কাছে ভিডিও আছে, এখান থেকে কতদিন আগে কি হয়েছে এবং এখানকার কুত্তা বের হয়ে পিছতে চলে গেছে। বৃহস্পতিবার মানে কি হতে পারে? লজিক। শেষ কথা হচ্ছে সিজোফ্রেনিয়া রোগী মেইনটেইন করা খুবই কষ্ট পরিবারে। এই মূল কথা বুঝতে পারছেন? আমরা তো উপরে অনেক কিছু বলতে পারি, কিন্তু যারা মেইনটেইন করে তারা কিন্তু আসলে কি মেডিকেল ডকুমেন্টস আছে? কি বলেন? আপনি যে কথাটা বললেন, যে কি বললেন বলেন। আমি সিজোফ্রেনিয়া রোগী মেইনটেইন করা খুবই কষ্ট। আমার বাপ ছিল 7 মাস, একটা দিন পৌঁছতেও দেই নাই। আমার বাপ ছিল 7 মাস, তখন আমি কিভাবে করলাম? ঠিক আছে, আমার বাপ 7 মাস কথা বলতে পারে, এখানে মুখটা খুব শব্দটা বলতে পারতো, তাও তো পৌঁছতে দিই নাই তাকে। মেনটেন কেন করবে না? সন্তান না তার থাকে, আমরা পৃথিবীতে আলো দেখছি না নাকি? এদিকে পরিবারের লোকজন না চাইলেও নূরজাহান বেগমের মৃত্যুর সময় ও কারণ জানতে মরদেহের পোস্টমর্টেমের ব্যবস্থা করেছে পুলিশ। সেই রিপোর্ট হাতে পেলেই অনেক কিছু পরিষ্কার হবে বলে পল্লবী থানার ওসি জানালেন। আমাদের 999 ফোন দিয়েছিল একজন নার্স। আমরা জেনেছি যে নার্সকে উনি যখন দেখেছিল যে শরীরে মুভমেন্ট নাই, ভেবেছেন হয়তো বা যে গভীর অসুস্থ, মানে খুব বেশি অসুস্থ হয়েছেন। নার্সকে ডেকেছিলেন বডিটাকে দেখার জন্য, চিকিৎসার সেবা দেওয়ার জন্য। তো নার্স এসে দেখেছেন যে অলরেডি সে মারা গিয়েছেন। তখন তিনি 999-এ কল দিয়েছিলেন। এখন কি অবস্থা? এখন তো আমরা বিধি মোতাবেক লাস্ট পোস্টমর্টমে দিয়েছি। এখন পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে সঠিক কারণটা জানা যাবে, উনি কখন মারা গিয়েছেন বা কী কারণে মারা গিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।